নদীর ভিতরে পড়ে গিয়েছো, তরলকে হারাম খাচ্ছ, এমন অবস্থায় যদি নামাজের সময় হয় তাহলে তুমি ইশারায় হলো নামাজ সেখানে পড়ে যেতে হবে। গরমের জন্য আমরা আসি না। গরম কি হবে জানি না, তো কি গরম, জাহান্নামের আগুনকে একটা সুইচের জায়গায় ছিদ্র করে এর 70 বার করে এরপরে জমিনে ফেলানো হয়েছে। এই আগুনের তাপে আজকে পুরে মাটি পুরে ইট হয়ে যাচ্ছে। এই আগুনে কলকারখানা লোহার পাথর পুড়ে করে যাচ্ছে। আগুনের যে 70,000 গুণ বেশি থাকবে যে তাপ, সেই আগুনের গরমে আপনার আমার কি হবে, সেই ভয়টা আমরা তো এক ঘন্টার জন্য করলাম না, ঠিক কিনা? এই ভয় যদি করতাম 2 সেকেন্ড আসতো, তাও এখন আসে না। কি হয়েছে? গরমের জন্য। আবার দেখা যায় শীতকালে শীতের জন্য আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ভেবেছেন আগুনের মতো আপনাকে সেই সালাম মানে মধ্যম পন্থা অবলম্বন করতে বলতে, তাই না? আরাম আমরা ঠিক এরকম কেন আমরা করছি? আমাদের সেই মনোভাব কোথায় চলে গিয়েছে? আমরা কি কষ্ট অনুভব করছি? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরাইলকে একবার জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, বাজি বলেছে আল্লাহ এবং জিবরাইলের সাথে কথোপকথনের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে, জিবরাইল ফেরেশতাকে এই পৃথিবীতে তুমি সবচাইতে কোন সময়টা ব্যস্ত পার করেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ গো, আপনি তো সব কিছুই জানেন, তবুও আপনি যখন শুনতে চাইছেন, বলতে চাই, আল্লাহ জানেন না সব? অন্তঃস্থানের যুগেই তো কথাটা কি সম্পর্কে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। আগামী বছর এই দিন, এই 22 তারিখ বা 23 তারিখ, এই দিন কি কি আলোচনা করে এই সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহ জানেন, ঠিক কিনা? আপনিও জানেন না। আগামীকালকে আপনার স্থান কোথায় হবে এটা আপনি জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বললেন, জিবরাইল, তোমার কোন সময় পৃথিবীতে ব্যস্ততার সময় তোমার রয়েছে, কোন টাইমে? তখন বললেন যে আল্লাহ গো, আপনি তো জানেন, তবু আমার দুটো টাইমে এই পৃথিবীতে আমি যতটুকু অবতরণ করেছি, সেই দুটো টাইম হলো, একটা টাইম হলো জুলেখা যখন কিছু নবীকে যখন সাত তারার পরে তারা মুক্ত করেছে, তাকে যখন তার জন্য পালন করতে চেয়েছে, এই সময় যখন দৌড় মেরেছে, আমি জিবরাইল সঙ্গে সঙ্গে তাস করে 7 তারার ব্যস্ততার সাথে গিয়ে 7 তারার তালাগুলি আমি চুরমার করে ভেঙে দিয়েছি। ওই সময়টা আমি ব্যস্ত ছিলাম। আর একটা সময়, কোন সময়? আর একটা সময় যেই দিন ময়দানে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি দিয়েছে শোয়াইয়া যখন জানানো করতেছে, ওই দিন আমি অত্যন্ত দ্রুত এবং ব্যস্ততার সাথে জান্নাত দিয়ে দুম্বা নিয়ে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আমি ওখানে হাজির হয়েছি। কত ব্যস্ত সময় আমি আর কোনো সময় পার করি না এই পৃথিবীতে, দুটো সময়। এবার আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, তোমার কোন সময় দিতে সংকোচ হয়েছে? তুমি কোন সময় মনে সংকীর্ণতা বোধ করেছো জান কবজ করার জন্য? আজরাইল বলে দিয়েছে, আমি একটু টাইমে আমি দ্বিধা সংকোচ হয়েছে জান কবজ করার জন্য। সে দুটো সময় কোন সময়? একটা সময় হলো ওই ভাসমান তক্তার পরে নীল নদীতে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, ওই সময় যখন আপনি ওই সন্তানের মা দৌড়িকে জান কবজ করতে বলেছেন, আপনার হুকুম পালন করেছে, সেটা আমার মনে একটু দ্বিধা সংকোচ হয়েছে, একটু কষ্ট হয়েছে। ওই সন্তানের আর তো কোনো লোক ছিল না। আর কোন সময়? আর একটা সময় আপনার সঙ্গে রাফারাফি করে নবীকে উপেক্ষা করে জান্নাত তৈরি করেছে, সাদ্দাত নামক এক কাটা ফেলে দিয়ে করেছে। ওর জানটা যখন জান্নাত তৈরি করেছিল, এক পা জান্নাত দেখার জন্য, জান্নাত আপনার উৎপাদন করার জন্য একটা পা যখন নেমেছিল, আর সঙ্গে সঙ্গে অর্ডার করেছেন জান কবজ করার জন্য, ওই সময় আমার প্রতিটা সংকোচ হয়েছে, যেহেতু এত কষ্ট করে জান্নাত তৈরি করেছে, আপনি দিতে দিলেন না। আমি তো জান্নাত তো পাবে না, চিরজীবীতে জাহান্নামী হয়ে যাবে। এখন কত একটু জান্নাত দেখু কি সৌন্দর্য মণ্ডিত করেছে, এটা আমার মনে ছিল। তখন আল্লাহ বলে, আমি জানি তো তুমি জানো না। তুমি কি জানো ওই ভাসমান
তাকে অপরক্ত ধনরাশির মাল আসবাবের টাকা পয়সার মালিক করেছে, কিন্তু এমন পর্যায়ে চলে গিয়েছে আমার সঙ্গে নাশুকিয়া নাফরমানি করে সে আমাকে আমার জান্নাতের সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করেছে। এই কাঠটা বেঈমানকে আমি জান্নাত দেখতে দেই নাই। শয়তান তখন আজরাইল ইসলাম কি করে ঘুরে গেলেন, কি ব্যাপার, কোথায় সেই দুনিয়ার সাগরের ভিতরে সেই সন্তানকে তুলে দিয়ে জান্নাতের মালিক করার জন্য জান্নাতি ঘোষণা করেছে আল্লাহ, তাকে নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন। তাহলে আমরা জানেন যে এই হলো অবনত। আজকে ইসরাঈল ইসলাম বসে আছেন সিংহায় ফুট দেওয়ার জন্য, সে পলক ফালাচ্ছেন না, মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছেন যে কোন সময় আল্লাহর হুকুম হয়, হয়তো একটু দেরি হতে পারে, ওই জন্য বসে আছে। অর্ডার বাই সারেন্ডার কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যখন ফুৎকার দেবেন সিংহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। অবশ্যই তোমরা জানো সেই দিন সিংহায় যে ফুৎকার দেওয়া হবে, তখন গর্ভবতী যে মহিলারা থাকবে তাদের বাচ্চা সন্তান পড়ে যাবে, এবং গর্ভবতী যত পশু পাখি থাকবে সন্তান ডেলিভারি তাদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, পাহাড়গুলি তুলাধুনার মতো উঠতে থাকবে। দেখছেন না পশুমানায় তুলাধুনার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, সাগর নদীনালা সব দুর্বল হয়ে যাবে, পড়ে যাবে। আমি তাদেরকে তৈরি করেছি আমার হুকুম মানার জন্য। আজকে আমি আশরাফুল মাখলুক, তাদেরকে আমি সৃষ্টি করেছি আমার হুকুম মানার জন্য, কিন্তু তারা আমার হুকুম মানে না। ঠিক কিনা? তারা আল্লাহর হুকুম মানে না, আমরা মানি না। তারপরে আমরা গফুর ভাই এই পৃথিবীতে একটি ইলেকট্রিসিটি ব্যবহার করি, এর জন্য বিল ফলান করতে হয়। যদি 10 দিন 10 তারিখের পরে যদি দেরি হয় তাই আরো দিতে হয়, জরিমানা দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে রেখেছেন, আমরা কি কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করেছি? যদি আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, কেন আমরা কোরবানি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব ধন সম্পদ আমি তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় পরিণত করেছি। পরীক্ষা করছি তোমাদেরকে দিয়া, ধন বদমন দিতে লাগে কত। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিতে সময় লাগে নাকি? লাগে না। আবার আল্লাহ ধন দিতেও সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছে আত্মসমর্পণ করো, মানে আমার কাছে সারেন্ডার করো। কোরবানি আত্মসমর্পণ করো, আমি তোমাদের